গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নাহিদা বেগম ওরফে শাহিদা বেগম নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় তার ছেলে মারাত্মক আহত হন। রবিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার হোসেন জানান, পাটগাতি মধ্যপাড়া গ্রামে জমিজমা নিয়ে মোহাম্মদ মহিবুল্লাহ শেখের সাথে একই গ্রামের কাদের মিয়া ও তার ছেলে আব্দুল আলীর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুদিন আগে মহিবুল্লাহ সংবাদ সম্মেলন করেন। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল আলী ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় মহিবুল্লাহ ও তার বৃদ্ধা মা নাহিদা বেগম ওরফে শাহিদা বেগমকে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাহিদা বেগম ওরফে শাহিদা বেগমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। কাদের মেয়াদের সাথে 2021 সালে আমাদের বিআরের 721 নং খতিয়ানের সম্পত্তি আমাদের নামে শুদ্ধ মতো রেকর্ড হওয়া সত্ত্বেও আমরা সত্য ভোগ দখল করার পরেও কাদের মিয়া গং ওই তার ছেলে পেলে আর ওই যে জিকরুল ওরা এসে আমাদেরকে জায়গা পাবে এই দাবি জানালে আমাদের এখানে গ্রাম্যভাবে বিশাল এক সালিশির ব্যবস্থা করা হয়। সেই সালিশিতে আমাদের পক্ষে রায় দেয়, ওদেরকে বলে কি তোমরা যদি জায়গা তোমাদের মন হয় পাবো তোমরা আদালত করে এসে জায়গা পাবো। ওরা আমাদের জায়গায় এসে বেদখলের হুমকি প্রদান করে। আমার আব্বা ফৌজদারি 144 যারা মামলা দায়ের করে, ওই সেই মামলায় 2022 সালে আমাকে পক্ষে রায় আসে। তারপরেও ওরা ওই জায়গা দখলের চেষ্টা করে। আমার 25 সালের 7 মাসের সময় চিরস্থায়ী নিষেধাজ্ঞার রায় আমাকে পক্ষে আসে। অন্য বছরের মতো আমরা এই বছর আগাছা পরিষ্কার করতে গেলে আমাকে আমার উপর মারার হুমকি দেয় এবং প্রকাশ্যে বলে 20 লাখ টাকা না দিলে আমি এই জায়গা দিয়ে খাইতে দেবো না, আর 20 লাখ টাকা না দিলে আমারে মারিয়ে ফেলবে। ওরা 7-8 জনে আসি এলো পাতারি ভাবে কুপাই ওই জায়গায় ফেলাই তুই ওকে দ্বারা কেউ নেই, ওরা দুইজন মানুষ ও স্যান্ডেল ম্যান্ডেল কোন জায়গা পাইছে এডি দেখিও তো বলছেন যে কোন জায়গা, আর ওই ছেলেটা আর কেউ না। আর এলো চাচা তো ভাই আর একজন বাড়ি না, একটা চাচতো ভাই চাচা বাড়ি। তারা পরে শুনছে চিল্লে তারপরে লোকে আর আমরা পরে শুনি তারপরে আসছি। আমরা যখন শুনছি তখন হলো ভ্যানে উঠে নিয়ে যাচ্ছে, তখন আমরা শুনছি। আর তো আগের থেকেই ও বলছে, আব্দুল আলী বলছে যে আমার ছোট ভাই 3 গেড়ি দিয়ে মারাবো, পাওয়ামো কাটিয়ে এলাবো, দরকার মারিয়ে এলাবো, যত টাকা লাগে আমি দেবো। আর আজকের ওই জায়গাতে কান্তি যায়, তখন দেখছি রক্ত পুরো সারা শরীর ভরা। মহিবুল্লার ওর মার, আর আমার আরেকটা বাইক আছে আরমান, ওরও এই জায়গায় কালির মতন বাড়ি লাগছে, কয়েকটা বাড়ি দিয়েছে। ভুলে উঠছে একটা প্রতিবন্ধী ছেলে, ওই মহিবুল্লার ভাই, তারেও মারছে, তারও দেখেন এই জায়গা আছে, ওরা দেখতে পাবেন, ডাক দিলে দেখা যাবে ওরও গায়ে কালি তারেও মারছে। এখানে যাই দেখি কি ওরা বলতেছে যে তোরা এখন বেড়া দিবি। পরে আমার ভাই বলতেছে যে না আমরা এখন বেড়া দেবো না, কালকে সাংবাদিক পুলিশ আসবে তখন আমি তোদের সামনে বেড়া দেবো। পরে বলে কি 1 পা 2 পা এরকম আগে। পরে যেই বলছে 10টা বাজে আমি বেড়া দেবো, সেই ওরা আসে আমার কাকিরের রামদাও দিয়ে কোপ দেয়। কোপ দিলে আমার চাষতো বেরও কোপ দেয়। পরবর্তীতে আমার চাষি যে কোপ দেয় তার পাও জড়াই ধরে বলে তুই আমার ধর্মের বাজান, তুই আর মারিস না আমারে, আর আমার তাও আমার মারছিস, তুই আমার ছেলেরা আর গায়ে হাত দিস না। এই যখন বলে আমার কাকি এরকম অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে, ওইখানে রক্ত পড়া আছে। তার পরবর্তীতে আমার ভাইরে ওরা এলোপাতারিভাবে ঘিরে ধরে আমার ভাই যখন আসে তখন আর কি আমার ভাইরেও মারে। আজকের আমার ডিউটিকালীন সময়ে নাহিদা একটা বয়স আনুমানিক 50 বছর এরকম একজন ভিকটিম, উনি মৃত অবস্থায় হসপিটালের জরুরি বিভাগে এসেছেন। তার মাথায় একটি আঘাতের চিহ্ন পেয়েছি। আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে ইনফর্ম করেছি।